আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ক্যালকুলাস 2 এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর কিছু অঙ্ক আলোচনা করে দিব। আজকের প্রথম অঙ্কটা হচ্ছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3x মাইনাস 12y প্লাস 20। এই অঙ্কটা আজকে দেওয়া আছে যেখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর প্রয়োজনীয় শর্তটা আমি কি পড়েছিলাম, আমি পাশে একটু লিখে রেখেছি, দ্য নেসেসারি কন্ডিশনস ফর ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু। এটা সূত্র পড়েছিলাম এভাবে যে ডিওয়াই বাই ডিএক্স মানে কোনো ডেরিভেটিভের মানটা হচ্ছে 0 হবে। সেক্ষেত্রে আমি যদি অনেকগুলো চলক থাকে তাহলে যতবার ডেরিভেটিভ বা যতগুলো চলক আছে সবার সাপেক্ষে ডেরিভেটিভের মানটা 0 হতে হবে। তো আমার এখানে চলক কয়টা দেখো তো, এক্স এবং ওয়াই দুইটা চলক। সো আমার আজকের সূত্র হবে এফ অফ এক্স মানে এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ, ওয়াই সাপেক্ষে একবার ডেরিভেটিভের ভ্যালুগুলো 0 হবে। এটা আমার নেসেসারি কন্ডিশন। ওকে, তো আমার প্রথম কাজ হচ্ছে এফ অফ এক্স আর এফ অফ ওয়াই নির্ণয় করা। আমি এখানে করে নিয়েছি, দেখো এফ অফ এক্স ইকুয়াল টু 3, এখানে এক্স এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করব, এক্স কিউব কে ডেরিভেটিভ করলে কি হয় 3x স্কয়ার, ওয়াই কিউব কে ডেরিভেটিভ করলে এটা হয়ে যাচ্ছে 0। এখানে মাইনাস 3x কে করলে ডেরিভেটিভ মাইনাস 3 আসতেছে, আর এখানে এটা পুরোটুকুই কনস্ট্যান্ট, এটাও ডেরিভেটিভ করলে 0, 20 কে ডেরিভেটিভ করলেও 0 হয়ে যাবে। সিমিলারলি যদি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, শুধু ওয়াই দুইটা পার্ট কে ডেরিভেটিভ করলেই হবে, ওয়াই কিউব কে করলে হয় 3y স্কয়ার, আর মাইনাস 12y কে ডেরিভেটিভ করলে হয় মাইনাস 12, আর বাকিগুলো কিন্তু কনস্ট্যান্ট, এগুলোকে কিন্তু ডেরিভেটিভ করলে 0 আসে। সো এগুলো লেখার দরকার হবে না। এখন আমাদের আরেকটা সূত্র ছিল, আরো কিছু সূত্র ছিল ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নির্ণয় করার জন্য, যেখানে আমাদের আর এস টি এই তিনটার মান দরকার ছিল। সেগুলো কি, ওই যে আর টি মাইনাস এস স্কোয়ার, আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে। সেই সূত্র আমি সামনের দিকে অঙ্কের ক্ষেত্রে আলোচনা করব। তো এই ক্ষেত্রে আমাদের এই তিনটা ভ্যালুর মান দরকার হবে, যে এক্স এর সাপেক্ষে ফাংশনকে ডাবল ডেরিভেটিভ, ওয়াই সাপেক্ষে ডাবল ডেরিভেটিভ এবং এক্স আর ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ। আমি এক্স কে ডাবল ডেরিভেটিভ করা মানে এফ কে ডাবল ডেরিভেটিভ করার মানে হচ্ছে এফ অফ এক্স এক্স লেখা হয়েছে, যার মান হচ্ছে আর, এফ অফ ওয়াই ওয়াই যার ভ্যালু হলো টি। এটা আমরা সব অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করব। এটা আগের ভিডিওতে যে সূত্রটা আলোচনা করা ছিল সেখান থেকে তোমরা সবাই আরেকবার দেখে নিলে বুঝতে পারবে। এফ অফ এক্স ওয়াই এটার মান আমি এস ধরেছিলাম, সব অঙ্কের জন্য মানগুলো সেম থাকবে, এই যে আর এস টি। এখন এফ এক্স এক্স মানে কি, এক্স কে যদি আরেকবার ডেরিভেটিভ করে তার মানেই তো এফ অফ এক্স এক্স। তো 3x স্কয়ার কে যদি ডেরিভেটিভ করো 3টা রয়ে যাবে, আর এক্স স্কয়ার কে ডেরিভেটিভ করলে হয় 2x, সো এটা 6x হয়ে গেল। সিমিলারলি এফ অফ ওয়াই কে আরেকবার ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে 6y, আর এফ অফ এক্স কে যদি ওয়াই সাপেক্ষে মানে এখানে এফ অফ এক্স কে যদি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করো সেটার মানে হচ্ছে এস, তাহলে এখানে কি ওয়াই আছে, ওয়াই তো নেই, সো এটার মান 0 আসবে। সো এইটুকু নির্ণয় করার পরে আমি যেহেতু নেসেসারি কন্ডিশন আমি জানি এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রে এফ অফ এক্স এর ভ্যালুটা কত ছিল 3x স্কয়ার মাইনাস 3, সেটার মানটা 0 হবে। এফ অফ এক্স ইকুয়াল টু 0 হলে 3x স্কয়ার ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে 3 যদি এপাশে চলে আসে বা 3 কমন নিয়ে বাদ দিয়ে দিলে এখানে এক্স এর দুইটা মান পাওয়া যাচ্ছে, যেটা +1 আর -1। আর এফ অফ ওয়াই ইকুয়াল টু 0, এখান থেকে তুমি ওয়াই স্কয়ার ইকুয়াল টু যদি 4 হয়, এই ক্ষেত্রে ওয়াই দুইটা মান পাবে, কারা কারা, একটা প্লাস এবং আরেকটা -2। আমার ক্রিটিক্যাল পয়েন্ট বা সন্ধি বিন্দু তাহলে কারা হবে, আমি এখানে এক্স এর দুইটা ভ্যালু ওয়াই এর দুইটা ভ্যালু পেয়েছি। সন্ধি বিন্দুগুলো কেমন হবে, সন্ধি বিন্দুগুলো এরকম হবে 1 1 -1 2 1 -2 -1 -2, এই দুইটা নিয়ে মোট 4টা বিন্দু গঠন করা যায়। আমি যাদেরকে নাম দিয়ে দিছি এ বি সি ডি, 4টা নাম দিয়ে দিলাম, যে এ হচ্ছে 1 1, বি হচ্ছে 1 -2, সি হচ্ছে -1 2, ডি -1 -2। 4টা বিন্দুর ক্ষেত্রে আমার অঙ্কটা দেখতে হবে কোন বিন্দুতে ম্যাক্সিমাম আছে, কোন বিন্দুতে মিনিমাম ভ্যালু আছে, এইটাই আমাকে আজকে নির্ণয় করতে হবে। আচ্ছা, এর পরের অংশে আমরা একটু যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমি প্রথম কাজ করব এ বিন্দু নিয়ে, এ বিন্দুটা কত 1 2। তো এ বিন্দুর ক্ষেত্রে আমি যখন কাজ করব আর তখন লিখে নিবে যে আমার প্রথমে দেখতে হবে যে আর টি মাইনাস এস স্কোয়ারের ভ্যালুটা কত। যদি আর টি মাইনাস এস স্কোয়ারের ভ্যালুটা 0 থেকে বড় হয় সেই ক্ষেত্রে আমার মিনিমাম ভ্যালু অথবা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, আর যদি আর টি মাইনাস এস স্কোয়ারের মান 0 থেকে ছোট হয় সেই ক্ষেত্রে আমার কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে না, তাকে বলা হয় স্যাডেল পয়েন্ট। এই সংজ্ঞাটা বলে দেওয়া ছিল। তো আমার প্রথম কাজ সহজ জন্য আর টি মাইনাস এস স্কোয়ারের মান বসাবো। তো
তো এখানে আর এবং টি এর মান আর এস এর মান সবার মান লাগবে। তোমরা কিন্তু এখানে আর এস টি আগেই লেখা ছিল, কিন্তু আর এস টি এর মান কিন্তু এখানে এক্স ওয়াই এরকম পার্ট ছিল। এই অঙ্কর ক্ষেত্রে এক্স আর ওয়াই কত, এই অঙ্কের ক্ষেত্রে এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান হচ্ছে 2। তাহলে সেক্ষেত্রে আর এর মান কি হয়, আর যদি 6x হয় তাহলে এটা 6x ইকুয়াল টু 6 ইন্টু 1, তার মানে এক্স এর মান যদি 1 হয় তার মান 6, আর টি হচ্ছে 6y, ওয়াই এর মান কত এখানে 2, সো 6 ইন্টু 2 ইকুয়াল টু 12। তাহলে এখানে আর এর মানও 0 থেকে বড়, টি এর মানও 0 থেকে বড়। তাহলে এই মান আর এবং টি এর মান যদি এখানে বসাও, এস এর মান কিন্তু অলরেডি 0 করে দেওয়া আছে, সো এর মানটা আসতেছে 72। এখন তোমরা তাহলে কি দেখতে পাচ্ছ, আর টি মাইনাস এস স্কয়ার মান 0 থেকে বড়, আর এর মান 0 থেকে বড়, টি এর মান 0 থেকে বড়। আমার আগের প্রমাণে করা ছিল যদি কখনো কোনো বিন্দুতে আর টি মাইনাস এস স্কয়ার 0 থেকে বড় হয়, আর এর মান 0 থেকে বড় হয় এবং টি এর মান যদি 0 থেকে বড় হয়, সেই ক্ষেত্রে আমরা মিনিমাম ভ্যালু পাবো। এটা সূত্র। সো মিনিমাম ভ্যালুটা কত হবে, আমার ফাংশনটা এটা দেওয়া ছিল, এই যে এখানে এটা ফাংশন মেইন অঙ্ক যেটা দেওয়া ছিল, এই অঙ্কের এক্স এবং ওয়াই এর জায়গায় তুমি 1 এবং 2 বসিয়ে দিলে, এই যে আমি এখানে বসিয়েছি, বসানোর পরে ক্যালকুলেশন করে আমার 2 আসছে। তার মানে এই ফাংশনের একটা মিনিমাম ভ্যালু আছে যার মান 2। আমরা কোনটার কাজ করলাম, মাত্র এ এর কাজ করলাম। এবার বি করব, সি এবং ডি, আরো 3টা বিন্দুর কাজ করব। তো এর পরবর্তী বিন্দুগুলো দেখছি। আমি বি সি ডি আগেই ক্যালকুলেশন করে রেখেছি যাতে আমাকে কম সময়ে তোমাদেরকে বেশি অঙ্ক বুঝিয়ে দেওয়া যায়। সো বি বিন্দুটা দেখো 1 এবং -2 আছে, আমি এখানে আর টি মাইনাস এস স্কোয়ার করবো। আর কিভাবে পেয়েছি, ওই যে আগে 6x ছিল, তো ওখান থেকে 1 যদি আর এর এক্স এর মধ্যে মান বসাও, সেক্ষেত্রে আর এর মান কত হবে, 6 ইন্টু 1, তার মানে আর এর মান 6 আসে। আর টি এর মানটা কত আসে, টি এর জায়গায় আমার 6y, ওয়াই এর জায়গায় বসাতে হবে -2, তো -2 বসালে এটা আসে -12। এখন খেয়াল করো, আমি যদি টি এবং আর এর মান এই আর টি মাইনাস এস স্কোয়ারের মধ্যে বসাই, তাহলে আসে -72, যা 0 থেকে ছোট। এখন আমি আগেই বলেছি যদি আর টি মাইনাস এস স্কোয়ার মান 0 থেকে ছোট হয়, সেই ক্ষেত্রে আমার কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু নেই। তো আমি এখানে লিখতে পারি যে দিস পয়েন্ট হ্যাজ নো ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু। সো এই পয়েন্টটাকে কি বলা হবে, একে বলা হবে স্যাডল পয়েন্ট। ওকে, আচ্ছা, এর পরের পার্টে যাই, সি বিন্দুতে। সি বিন্দুটা হচ্ছে -1 2। আমি সিমিলারলি আর এবং টি এর মধ্যে মান বসিয়ে দেখলাম, এখানেও আর টি মাইনাস এস স্কোয়ার মান 0 থেকে ছোট হয়েছে। এর মানে কি, এটাও হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নেই, সো এটাও একটা স্যাডল পয়েন্ট। এবার আসি ডি তে। ডি এর ক্ষেত্রে আমি আর এবং টি এর মানে দেখলাম, দেখো এটাও -6, এটা -12, এখানে বসানোর পর এখানে 72 আসছে, যেই মানটা 0 থেকে বড়। তার মানে এখানে শর্ত আসছে এরা 0 থেকে বড়, কিন্তু আর এর মান 0 থেকে ছোট, টি এর মান 0 থেকে ছোট। এইরকম যদি কখনো কন্ডিশন থাকে যে আর টি মাইনাস এস স্কোয়ার 0 থেকে বড় আর বাকি আর এবং টি এর মান 0 থেকে ছোট হয়, সেই ক্ষেত্রে আমাদের যে ভ্যালু পাওয়া যাবে তাকে হলো ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত, এখানে ওই যে মেইন ফাংশনে আমি এক্স এর জায়গায় -1 আর ওয়াই এর জায়গায় -2 বসিয়ে দিয়ে এটার মধ্যে অ্যান্সার পেয়েছি 38। তো এই অঙ্কের জন্য আমার ম্যাক্সিমাম ভ্যালু 38 আর মিনিমাম ভ্যালু ছিল এইখানে, এই যে 2। সো 4টা বিন্দুতে দেখা যাচ্ছে 2টার মধ্যে স্যাডল পয়েন্ট, একটাই ম্যাক্সিমাম একটাই মিনিমাম। এখন ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, অনেক সময় এমন হবে যে একটা অঙ্ক করতে করতে তোমরা এইগুলো সব স্টেপ ঠিক আছে, কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু ছোট আসে মিনিমাম ভ্যালুর থেকে। এটা আসতেই পারে, তোমরা তোমাদের প্রসেসিং অনুযায়ী করে যাবে, যে অনেক সময় দেখা যাবে যে ম্যাক্সিমাম ভ্যালুর যেই মানটা আসে মিনিমাম ভ্যালুর থেকে সেই মানটা ছোট হয়। এরকম 2-1টা অঙ্ক আসতে পারে, তোমরা বাকি কিছু অঙ্ক বাসায় প্র্যাকটিস করবে। আসো আমরা এর পরের অঙ্কে যাচ্ছি। পরবর্তী অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে যে এক্সামিন দা ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ দা ফাংশন। এখানেও আগের মতোই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নির্ণয় করতে বলেছে, কিন্তু আগের যে অঙ্কটা আমি করে দিলাম সেটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার বা এক্স কিউব ওয়াই কিউব এই ধরনের, এটা হচ্ছে সাইন এক্স সাইন ওয়াই এই ধরনের কিছু ভ্যালু আছে, ট্রিগোনোমেট্রিক। সো এইটা একটু অন্যরকম, মানে প্রসেসিং সম্পূর্ণই এক,
বাট আমি এই অঙ্কটা বুঝাই দিলে আমার মনে হয় এই ধরনের সব অঙ্ক তোমরা পারবে। তো প্রথম কাজ, যেহেতু ফাংশনের দুইটা চলক, একটা এক্স একটা ওয়াই, সুতরাং আমাদের কয়বার ডেরিভেটিভ করতে হবে? একবার এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই সাপেক্ষে। সো এখানে আমরা এক্স এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করলাম, সাইন এক্স কে ডেরিভেটিভ করলে কজ এক্স, আর সাইন ওয়াই কে ডেরিভেটিভ করলে, যেহেতু এক্স এর সাপেক্ষে করছি সো এইটা কনস্ট্যান্ট, এটা 0 হয়ে যাবে। আর সাইন এক্স প্লাস ওয়াই কে ডেরিভেটিভ করলে হয় কজ এক্স প্লাস ওয়াই। আর এই ভিতরের অংশকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তো এখানে এক্স কে ডেরিভেটিভ করলে 1 হয়, 1 প্লাস এটা 0 হয়। সো এখানে আর 1টা লেখার দরকার হবে না। সিমিলারলি এফ অফ ওয়াই এর মানটা তোমরা বের করতে পারবে একই রকম। তো আমাদের নেসেসারি কন্ডিশন আমরা আগে থেকে জানি কি, এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই ইকুয়াল টু 0। তার মানে এফ অফ এক্স এর এই মানটাও 0, এফ অফ ওয়াই এই মানটাও 0। আমি এখানে লিখেছি, দেখেছো? লিখে দুইটা ইকুয়েশন নাম্বার দিয়ে রেখেছে। সো এখন প্রথমটাকে আমি একটু ক্যালকুলেশন করব। প্রথম যেই মানটা দেওয়া আছে, একটু চিন্তা করে দেখো, এইটাকে ক্যালকুলেশন করে আসলে পরের স্টেপে কি করা যেতে পারে? তেমন কিন্তু কোনো নর্মালি আমরা এক্স বা ওয়াই এর মান বের করতে পারবো না। কিন্তু যদি আমি এইটা থেকে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিই, এই দুটা পার্ট চলে যায়, সেক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে পারবো। তো আমি প্রথমে অঙ্ক সহজ করার জন্য দুটাকে বিয়োগ করে দিয়েছি। বিয়োগ করে তাহলে আমরা কি আসে, এই দুটা কাটাকাটি চলে গেলে cos x টু cos x মাইনাস cos y হয়। সো এই cos y যদি এই পাশে চলে আসে, দুই পাশ থেকে cos বাদ চলে গেলে কি হয়, x ইকুয়াল টু y। এটা হলো x এর মান y এর সমান। সো এখানে x এর মান যদি y হয়, এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই, দেখো আমি যদি এখানে 1 নম্বর সমীকরণে কি ছিল, এই যে এটা cos x প্লাস, এখানে y এর জায়গায় যদি x লিখি তাহলে x প্লাস x কি হয়, 2x। সো এখানে লিখে নিলাম, 1 নাম্বার হতে পাই লিখে। এখন cos 2x এর সূত্র ভাঙিয়েছে। সূত্র ভাঙানোর পরে সব একসাথে সিরিয়ালি লেখার পরে আমাদের এখান থেকে মিডল টার্ম করলাম। মিডল টার্ম করে আমি এখান থেকে cos x এর দুইটা মান পেয়েছি, একটা হাফ একটা -1। সো এখানে হাফ এবং -1 cos কত কত ডিগ্রির মান, π/3 এবং পাই, এই দুইটা হলো x এর দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে। তো আমি যদি x এর দুইটা মান পাই, এখানে কিন্তু বলছে x ইকুয়াল টু y। সো এখানে যদি x ইকুয়াল টু এই π/3 আর পাই হয়, আর এখানে হচ্ছে x ইকুয়াল টু y, তাহলে y এর মানও কি হবে, π/3 আর পাই হবে। সো আমাদের কয়টা ক্রিটিক্যাল পয়েন্ট হবে? ক্রিটিক্যাল পয়েন্ট হবে দুইটা। এই যে এখানে দুইটা x এর ভ্যালু, y এর ভ্যালু। সো আমি এখান থেকে বলতে পারি যে x এর মান হচ্ছে π/3, π/3, আর আরেকটা বিন্দু, একটা বিন্দু এটা, আরেকটা বিন্দু π, π। এখন আমরা যে বিন্দু নির্ণয় করে ফেলছি, দুইটা ক্রিটিক্যাল পয়েন্ট নির্ণয় করা হয়ে গেছে। এখন আমার কাজ কি, এই দুইটা বিন্দুতে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু আছে কিনা সেটা নির্ণয় করা। তো তার আগে আমার RST এর মান নির্ণয় করতে হবে। আর মানে কি, f of double x। f of x এর ভ্যালু কিন্তু আমরা আগেই লিখে রাখছি, cos x প্লাস cos x প্লাস y। আমি একটু এখানে লিখে রাখি যে f of x ছিল হচ্ছে cos x প্লাস cos x প্লাস y। তো এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হয়, cos কে করলে মাইনাস সাইন, এই cos কে করলে মাইনাস সাইন। সো এটা লেখা যায়। আর f of y, y এর ক্ষেত্রেও ছিল cos y cos x প্লাস y। তো ওখানে ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন y মাইনাস সাইন x প্লাস y। আর x কে যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে কিন্তু প্রথম পার্টটা থাকে না, পরের পার্টটাকে cos x কে করলে হয় মাইনাস সাইন x। সো RST এর মান কিন্তু আমার নির্ণয় হয়ে গেল। এখন আমাদের দেখতে হবে RT মাইনাস s স্কয়ার ভ্যালু কত আসে। আমি প্রথমত এট দ্য পয়েন্ট π/3, π/3 এই বিন্দুতে এর মানটা দেখব। তো r ইকুয়াল টু t, যেহেতু এখানে r এবং t দুইটার মধ্যেই একই ভ্যালু বসবে, মানে x এবং y এর জায়গায় একই ভ্যালু বসবে, সো মান কিন্তু একই আসবে। কিভাবে, এখানে যদি তুমি π/3 বসাও, তাহলে এখানে π/3 প্লাস π/3, আর যদি t এর মধ্যে একই π/3 বসাও, এখানেও π/3 প্লাস π/3। সো মান একই আসে না সচরাচর, এই জন্য আমি ডাবল না করে একসাথে করলাম। যেখানে π/3 বসালাম, এটা ক্যালকুলেশন করলে -√3 আসে, যা শূন্য থেকে ছোট। আর s এর মধ্যে যখন আমি π/3 বসাবো, সেটার মান আসতে -√3/2, যেটার মান শূন্য থেকে ছোট। এই দুইটা মান RT মাইনাস s স্কয়ারের মধ্যে যদি বসাই, আমি গুণ করার পরে এখানে পাবো 9/4, যে মানটা শূন্য থেকে বড়। আমি তোমাদেরকে বলেছিলাম, যদি RT মাইনাস s স্কয়ার শূন্য থেকে বড় হয় এবং বাকি দুইটা যদি ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে, মেইন ফাংশনের মধ্যে আমি মান বসিয়েছি। মেইন ফাংশনটা কি ছিল, sin x প্লাস sin y প্লাস sin x প্লাস y, এরকম ছিল। মেইন ফাংশন f of x, y ছিল sin x প্লাস sin y
প্লাস সাইন এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো তো আমি এক্স এর জায়গায় যদি π/3 লিখি, এখানে ওয়াই এর জায়গায় π/3 লিখি, আর লাস্টে এক্স প্লাস ওয়াই এর জায়গায় কত লিখবো? π/3 প্লাস π/3। কয়টা π/3? দুইটা π/3। এরকম 2π/3 লিখেছি, যার মান তোমরা দেখবা 3√3/2 আসে। তাহলে এইটা একটা অ্যান্সার। এবং পরবর্তীতে আরেকটা বিন্দু কি? পাই। এবার পাই বিন্দুতে আর এর মান তুমি দেখো, আর এবং টি এর মান আমরা যদি এখানে বসাই, দেখো এখানে সব সাইন, তো সাইন পাই এর মান কিন্তু 0। সো এখানে আর এর মানও 0 আসছে, টি এর মানও 0 আসছে, আর এস এর মানও 0 আসছে। যদি সবগুলোই 0 আসে তাহলে আর টি মাইনাস এস স্কোয়ার মান কত আসবে? 0 আসবে। তো আমি বলেছি যদি আর টি মাইনাস এস স্কোয়ার শূন্য থেকে বড় হয় সেক্ষেত্রেই আমাদের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু থাকবে। যেহেতু আমাদের এখানে কোনো শূন্য থেকে বড় মান পাইনি, সবগুলোই শূন্য, সো এটা একটা স্যাডল পয়েন্ট। তো আমি একটার মধ্যে মান পেয়েছি ম্যাক্সিমাম, আর এখানে কোনো মিনিমাম ভ্যালু নাই, আর একটা পয়েন্টে পেয়েছি স্যাডল পয়েন্ট। ওকে, এরপরের অঙ্কে যাচ্ছি। এবার একটা কথার অঙ্ক একটু পড়বো। একটি আয়তকার বাক্সের উপরিতল খোলা, মানে একটা ধরো বাক্স আছে যার উপরিতল খোলা, তাহলে বাকি অংশগুলো তার আছে। আয়তন 32 ঘনফুট দেওয়া আছে। বাক্সের তলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম হয়, তবে মাত্রাগুলো নির্ণয় করো। ইংলিশে একটু বলে দিচ্ছি। ডিটারমাইন দ্য ডাইমেনশনস অফ এ রেক্টেঙ্গুলার বক্স, মানে ওই যে আয়তকার বক্সের ওপেন অ্যাট দ্য টপটা ওপেন বা উপরিতলটা খোলা, হ্যাভিং এ ভলিউম অফ 32 ft কিউব, ঘনফুট 32 ঘনফুট তার ভলিউমটা দেওয়া আছে, অ্যান্ড রিকোয়ারিং দ্য লিস্ট অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল ফর ইটস কনস্ট্রাকশন। আমাকে বলা হয়েছে যে এর যে আচ্ছা, মাত্রাগুলো বলতে কি বোঝাচ্ছে? এখানে মাত্রাগুলো কিন্তু বলতে বোঝাচ্ছে যে এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে, এবং কার মান কত হলে এটা ক্ষুদ্রতম হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আমার প্রথম কাজ হচ্ছে এই মানগুলোকে ধরে নেওয়া। তো আমি প্রথমে লেন্থ বা দৈর্ঘ্য ধরে নিছি এক্স ফুট, প্রস্থ ধরে নিলাম ওয়াই, আর উচ্চতা ধরে নিছি জেড। ভলিউমের বা আয়তনের সূত্রটা তোমরা জানো, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড, যেটা ঘন ফুট, আর যেটার মান দেওয়াই আছে 32। তো এক্স ওয়াই জেড ইকুয়াল টু 32, ঘনটা কিন্তু দেওয়া আছে, প্রশ্নতেই দেওয়া আছে। এখন আমরা একটু পরের অংশে যাচ্ছি। পরের অংশের ক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা একটা পার্ট খুব সুন্দর করে বলে দিছে প্রশ্নে, যে উপরিতল খোলা। এখন তোমরা যদি একটা বক্স চিন্তা করো, একটা বক্সে কয়টা তল থাকে? মোট 6টা তল থাকে। এই 6টা তলের একটা তল কিন্তু নাই, তাহলে এখন কয়টা তল আছে? 5টা। আমি যদি ক্ষেত্রফলের কথা বলি, আয়তনের ক্ষেত্রে সেটা সমস্যা নেই, আয়তন তো 32 বলে দিছে। এখন এরিয়া বা ক্ষেত্রফলের ক্ষেত্রে আমি কিন্তু দেখো এটার ক্ষেত্রফলটা এরকম হওয়ার কথা ছিল যে 2xy প্লাস 2yz প্লাস 2zx। এটা হচ্ছে আমার কোনো আয়তকার বক্সের ক্ষেত্রফলের সূত্র, কিন্তু আমি কিন্তু এখানে 2 দেইনি। কেন দেইনি? এর কারণ ওই যে উপরিতল খোলা, মানে উপরের ক্ষেত্রফলটা আমার বাদ দিতে হবে, এই জন্য আমি এক্স ওয়াই লিখেছি। সো এর পরের অংশে আমি ওয়াই জেড এর মানটা এখান থেকে কি লেখা যায়? 32/x লেখা যায় না? আমি এখানে লিখছিলাম ওয়াই জেড এর বদলে লিখছি 32/x, তাহলে 32 দ্বিগুণে 64/x হয়ে গেছে। আর জেড এক্স এর বদলে লেখা যায় 32/y। সো এখানে 32/y হলে এটা হয়ে যাবে 64/y। এটাকে আমি কেন এই কাজ করলাম? আমি এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আনলাম, অন্য কোনো জেড কে রাখিনি, দুইটা আননোনের মধ্যে রাখলাম। আর এখানে হচ্ছে ft স্কয়ার, যেখানে আমি যদি এস ধরে নেই, এর এরিয়াটাকে এস ইকুয়ালটা আমি ধরে নিলাম। তো একবার এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, আর ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করো। এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আসে ওয়াই মাইনাস 64/x স্কয়ার, আর ওয়াই সাপেক্ষে করলে আসলে এক্স মাইনাস 64/y স্কয়ার। এটা ডেরিভেটিভ পারবে সবাই। এটা কেন ডেরিভেটিভ করলাম? কারণ আমরা নেসেসারি কন্ডিশনে জানি যে এক্স এবং ওয়াই সাপেক্ষে যদি ডেরিভেটিভ করা হয়, তার মান যদি তুমি 0 বসাও, সেই ক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে তার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আছে কিনা। সো আমাদের নেসেসারি কন্ডিশন থেকে এটা আমি জানি। তো প্রথম ক্ষেত্রে এটার মান 0, পরে এটার মানও 0। দুইটার ক্ষেত্রে যদি মান 0 করি, এই দুইটাকে তোমরা ক্যালকুলেশন করলে, একটু ক্যালকুলেশন করলেই দেখবে এখান থেকে আমার মান পাওয়া যাবে, এক্স এর আর ওয়াই এর মান পাওয়া যাবে 4। আর সেই দুইটা মান যদি 1 নম্বরে বসাও, সেখানে এটার জেড এর মান পাওয়া যাবে 2। তো এইখান থেকে এক্স ওয়াই জেড এর এটার মান
পেলাম, কিন্তু একটু খেয়াল করে দেখো আমাদের rt মাইনাস এস স্কোয়ারের মধ্যে মানটা বসিয়ে দেখতে হবে। rt মাইনাস এস স্কোয়ারের ক্ষেত্রে আর কি, আর হচ্ছে এক্স এর সাপেক্ষে ডাবল ডেরিভেটিভ। তো এটাকে যদি আমি ডাবল ডেরিভেটিভ করি তাহলে কি এটা পাওয়া যায়? দেখো যদি এক্স এর সাপেক্ষে করো ওয়াইটা 0, 64 থেকে যাবে, আর এক্স স্কোয়ার এটা 1/x স্কোয়ার, সো এটা হয়ে যায় প্লাস 2/x কিউব হয়ে যায়। তো 64 দুগুণে 128/x কিউব হয়ে যায়। এটা ডেরিভেটিভ করলে এটা চলে আসে। এখানে এক্স এর মান যদি তুমি 4 বসাও তাহলে এটা কিন্তু 0 থেকে বড়। একইভাবে টি যদি এরকম ডেরিভেটিভ করো, টি বলতে বোঝানো হয়েছে এই যে এটাকে ডেরিভেটিভ করলে, এটাকে ডেরিভেটিভ করলে কিন্তু এটা পাওয়া যায়, আর এটাকে ডেরিভেটিভ করলে এটা পাওয়া যায়। এই ক্ষেত্রেও যদি তুমি ওয়াই এর জায়গায় 4 বসাও সেটার মানও 2 আসতেছে, যা 0 থেকে বড়। এটাও 0 থেকে বড়, এটাও 0 থেকে বড়, আর এস এর মান আসতেছে 1। এস হচ্ছে এক্স কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে। আর তাহলে rt মাইনাস এস স্কোয়ার মান আসতেছে 3। তুমি খেয়াল করে দেখো শর্তটা, এটাও 0 থেকে বড়, এটাও 0 থেকে বড়, এটাও 0 থেকে বড়। তিনটাই যদি 0 থেকে বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু মিনিমাম ভ্যালু পাওয়া যায়। আমাদের শর্তে কিন্তু বলে দিছে যে যদি মিনিমাম ভ্যালু পাওয়া যায় সেই ক্ষেত্রে তোমার মাত্রাগুলো নির্ণয় করো। সো আমি কিন্তু আগে দেখে ফেললাম যে আসলে এদের মিনিমাম ভ্যালুই পাওয়া যাচ্ছে, আর তাহলেই অ্যান্সারটা তুমি লিখতে পারবে এক্স এর মান 4, ওয়াই এর মান 4, জেড এর মান 2। তো এইটাই চাওয়া হয়েছে যে এক্স ওয়াই জেড বা মাত্রাগুলো কি। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।